আপনাকে এই আসনে অস্থায়ী বলা হয় ভোটের পরে পাওয়া যাবে না, এ ব্যাপারে একটু বলুন। ঢাকা 12 আসনে যারা নির্বাচন করছে, ঢাকা 12 আসনের মানুষদেরকে একটা প্রশ্ন শিখায় দেই। আমি সহ যারাই ভোট দিতে আসবে তাদেরকে বলবেন, তফসিল ঘোষণার ঠিক আগে আমরা কেউ আপনাদেরকে চিনতাম না। তফসিল ঘোষণার পরে এই যে লিস্ট দেখে আপনাদেরকে ছবি দেখে দেখে চিনছি, আগে কেন চিনিনি, এইটা সবাইকে জিজ্ঞাসা করবেন। আর আমরা তো অ্যাক্টিভিজমের মাধ্যমে উঠে আসছি। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক কর্মীরই রাজনীতিতে আসার আগে অ্যাক্টিভিজম করা উচিত, যাতে করে সে মানুষের অধিকার নিয়ে কয়েক দফায় কিছু কাজ করার মধ্য দিয়ে অনুভব করতে পারে সমস্যাগুলো। আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ। আমাকে আমাকে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে তারা নিজেরাও আমার সঙ্গে অনেক আন্দোলনে ছিল। এই ঢাকা 12 আসনের অনেক, আমরা যখন যাই বলে আপনার সঙ্গে প্রেস ক্লাবে ছিলাম ভাই, আপনার সঙ্গে শাহবাগে ছিলাম ভাই, আপনার সঙ্গে নির্বাচন কমিশনের সামনে ছিলাম, রামপুরাতেও আমরা একসাথে আন্দোলন করছি। এভাবে অনেক মানুষ বলেছে। তো সেই জায়গা থেকে মানে আমি তো অস্থায়ী বলতে, প্রশ্নটা যেভাবে করেছেন অস্থায়ী, এটার কি উত্তর দেব? আমরা আমি আহ, এটা বলতে পারি যে আমার কাজের অভিজ্ঞতাগুলো দিয়ে আমি কাজ করব। ঠিক আছে, অস্থায়ী স্থায়ী দেখা যাবে।